राज। एक समय देव ऋषि नारद जी ने महादेव से पूछा कि शनिदेव की दी हुई पीड़ा कैसे दूर होती है, कृपा कर मुझे बतलाइए। तब महादेव बोले, शनिदेव देवताओं में प्रसिद्ध काल रूपी महान ग्रह है। इनके नक्षत्र होना भय पहुंचाने वाले ये अशुभ हेलो गाइस, तो এটা হচ্ছে তোমার শনিবারের ব্লগ। আমি হাফ শনিবারে দিয়েছিলাম ব্লগ। তো তারপরে শনি পূজা দিয়ে আসলাম সন্ধ্যার সময়। তো আসার সময় তাদের জন্য ওষুধও নিয়ে এসেছি, বললাম তাদের শরীরটা ভালো না, তো এখন ওষুধটা খাইয়েছি, তো এখন একটু ভালো আছে। তো এখন রাত্রে সব রেডি করা হচ্ছে, বেলুন টেলুন লাগানো হবে, তো বনু করছে আর কি। তো মনটাও ভীষণ ভালো না, তাড়াতাড়ি শরীরটা ভালো না, তারপরে তো এসব তো করতে লাগবে, যেহেতু আমরা একটা প্রিপারেশান নিয়ে নিচ্ছি, সবাই লোকজন আসবে, তো রেডি তো করতে লাগবে। আর যে একটা গরম পড়েছে কি বলবো, আর বাচ্চাদের তো মানে খুবই সাবধানে রাখতে হবে, এত গরমে ঘামলেও জ্বর সর্দি হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে, এতটা গরম কিছু করতে ভালো লাগছে না। তো এখন করছে আর ও দোকান থেকে এসে বাকিটা করবে আর কি। তো বনু যতটুকু পারছে করে বেলুন টেলুন ফুলানো এগুলো রাত্রেই করে রাখতে হবে, কারণ পরের দিন আর এসবের জন্য আর বসে থাকলে চলবে না। পরের দিন অনেক কাজ আছে, অনেক কাজ। ঠাকুরদের তাতে শরীরটা ভালো থাকলেই চলে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, মানে পরের দিন সকালে যা অবস্থা রয়েছে মানে আর কি বলবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা কি কীরকমভাবে ঘরটা অ্যারেঞ্জমেন্ট করছি, আমাদের ছোটো রুম, এই রুমটাকে সাজাবো আর কি, অনেক কিছু প্ল্যান করছিলাম, কিন্তু মুডটাই অফ হয়ে গেছে, কারণ তাতে শরীরটা ভালো ছিল না, বলতে ছিলই না। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, আমি তো জানি সবটাই। বার্থডের দিনও ভালো ছিল না, বলতে সন্ধ্যার থেকে একটু ভালো ছিল। ওষুধটা খাওয়ানো বার্থডের দিন সকালে তো তাদেরকে নিয়ে একদম বাবজি ঠাকুর বাড়িতে তাদের নিয়ে যাব, কিন্তু সকালবেলায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। এর আগের দিন বলতে শনিবারে রাত্রে প্রচণ্ড জ্বর উঠেছে। তো যাই হোক, আর এদিকে দেখো এখন পুরোটা কমপ্লিট হলো আর কি, লাগিয়ে টাগিয়ে। আর এই গরমের মধ্যে পাখা অফ করে রেখেছে। তো দেখতেই পাচ্ছ মানে এত গরমের মধ্যে পাখা অফ করে গেছে, ও কাজ করছে পাখা অফ করে, মানে উড়ে যাবে, পাখা চাললে তো এটা উড়ে যাবে। তো তার জন্য আর কি, মানে এত গরমে মানে পাখা ছাড়া এক সেকেন্ড থাকা অসম্ভব। তো এটাই আর কি, যে সবাই বলে যে প্রেমিক প্রেমিকা ছাড়া মানে জীবন একদম অসম্পূর্ণ, একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। সত্যি কথা হলো, কারেন্ট ছাড়া এখন দিনে কেউই বাঁচতে পারবে না, কারেন্টের মোবাইল ছাড়া। তো তার জন্য আমি ভাবছি যে আমি অতি শীঘ্রই তাতাই বড় হলে তাতাইকে একদম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি বানাবো, এটাই আমার ড্রিম। কারণ গরম আমি সহ্য করতেই পারি না। তো তাতাই যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যায়, তাহলে আমার গরম কারেন্ট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, আমি সোনা, হ্যাপি বার্থডে। সবাই গায় বলে, হাই বলে, টাটা দে দাও, টাটা দে দাও, টাটা। সবাই আমরা সোনাকে আশীর্বাদ করবা, আমরা সোনা যাতে ভালো থাকে না গো। দিয়ে দে সবাইকে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, হাই বলে দাও সোনা। এদিকে এরকম ভাবে করো, এরকম ভাবে করো, করো 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 সোনা করো। দেখছো আমরা সব ডেকোরেশন হয়ে গেছে, এই যে দেখো সব কিছু হয়ে গেছে। এখন আমরা বেলুন টানাবো,
জানো আমরা শরীরটা একদম ভালো না, বুঝছো? আজকে জন্মদিন, আজকে আমরা শোনাটা শরীরটা একদম ভালো না, সর্দি কাশি। তো এখনই দাদাইকে সকালবেলা ডাক্তার কাছ থেকে নিয়ে এসেছি, ওষুধ খাইয়েছি, এখন একটু ভালো। কি বলবো, এখন মানে আজকের দিনটা মানে এতটা যে এরকম হবে কোনোদিন ভাবছি না। ভাবছি ঠাকুর বাড়িতে যাবো, আর কি হলো। তো যাই হোক এখন একটু ভালো আছে। তো এখন আবার বিকালবেলা সব কিছু আবার রেডি হচ্ছে, মানে রেডি করা হচ্ছে আর কি। ঘর দোয়াটা মানে কিছু হয়নি, কারণ তাতাইকে নিয়ে দৌড়াদৌড়ি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আচ্ছা ওখানে রাখ না, ফুল দিল ফুল দিল। প্যাকেটটা লে ওই ক্যান্ডেল লাইটে ছোট করে। হ্যাঁ ঘুমাই দিছে না, কেমন আমি কি দেবো ভিডিও। বেডশিটটা করে লিয়ে বেডশিট তো করুম, তুমি তা করো না। ক্যান্ডেল লাইট মানে রজনী রজনী এটা নাম জ্ঞান দেবো কেকটা ভিতরে দিলে দিলে কি ভালো লাগবো। তো এখন বিকাল হয়ে গেছে, আমার দুপুরে খাওয়া দাওয়া করে। আর জানো তাতে কিনে আবার সকালবেলা ডাক্তারে গিয়েছিলাম, তো ওই সময় দেখানো হয়নি। ওই দিন তো রবিবার ছিল, তো ডক্টর দেরিতে আসবে, তো তার জন্য এত প্রচণ্ড রৌদ্রের মধ্যে আর বসে থাকিনি, ভাবলাম যে পরে যাব। তো বাড়িতে এসে দেখলাম যদি কমে যেত তাহলে যেতাম, না হলে আর কি। তো দেখি যে গাওটা আবার গরম হয়ে গেছে, তো তার জন্য আবার গিয়েছি। 10টার সময় গিয়েছি, আসছে হচ্ছে 1:30টার সময় এসেছি দুপুরবেলা। তারপর এসে তাতাইকে সব কিছু স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান করে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন আবার মানে ঘরদোর সব রেডি করছি। মানে আজকের দিনটা তো সারাদিন তো বাড়িতেই থাকিনি, থাকলে তো কাজটা হয়ে যেত। মানে আজকের দিনটা মানে একটু রেস্ট তো নাই, আর কি বলবো। মাথা তো শ্যাম্পু পর্যন্ত করিনি, মানে কি একটা প্ল্যান ছিল যে সাজবো টাজবো বার্থডেতে, মানে সব কিছু একদম জল। তো যাই হোক সব কিছু লাস্টে সব কিছু ভালোই হয়েছে। তো বার্থডের ভিডিওটা তো পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, এখন একসাথে দিলে তো অনেকটা বড় হয়ে যাবে। তো এখন সব ঘর দোয়ার গোছাচ্ছি, আমার সাথে বোনও হেল্প করছে। আর ও মানে আগে বোনও তো আগের দিন না আসলে আমি একলা সব কিছু করুন এতটা মানে ইজি হতো না। আর এর মধ্যে তাতেই শরীর না, আমি তো ছিলামই না, তো ও ঘরে থাকে যা করুন সব কিছু করছে। তো এখন দেখো মানে থামাচ্ছে আর কি গন্ধ, রজনীগন্ধা এগুলি মানে এত গন্ধ ভালো লাগে রজনীগন্ধা, কি বলবো। আর ফুল যে দাম কি বলবো, এই কতগুলি ফুলের মনে 600 টাকার মতো নিয়েছে, গাছরাগুলি তো আরও বেশি দাম। তো এরকম দুব্বাদোলা হচ্ছে বিকেলবেলা। আর আমাদের তাতে 2টা কেক কাটা হবে, গোপালের সামনে একটা কেক কাটা হবে, আর আরেকটা কেক এমনিতে কাটা হবে। গোপাল ঠাকুরের জন্য অন্য একটা কেক আনা হয়েছে, এটা হচ্ছে তোমার একদম মানে বয়েল কেক আর কি, ছানার কেক আর কি। তো ঠাকুরের সামনে তো ওই কেকে তো ডিম থাকে, তো তার জন্য আর 2টা কেক আনা হয়েছে, একটা ঠাকুরের সামনে কাটবে আর একটা সবার সামনে কাটা হবে আর কি। তো এখন সন্ধ্যার পুজোটা দিয়ে এখানে কেকটা কেটে সারবো, তারপর পরেরটা সবাই আসলে কাটা হবে আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর পুরো বার্থডে ব্লগটা পরের ভিডিওতে আসবে, তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো।
তো আজকে বার্থডের কেকটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে, গোপালের কেকটা। আর ওই কেকটা তো আরও সুন্দর, তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন